তাহলে কি ফাইনালি অক্ষয় কুমারের কামব্যাকটা হলো? তো আমি বলবো ইয়েস, হয়েছে। অক্ষয় কুমারের একটা দারুণ কিন্তু কামব্যাক হয়েছে এবং আমি শিওর এটা লাস্ট মোমেন্টে এবং এন্ডিংয়ে লাস্ট 20 to 25 মিনিটস এতটা দারুণ হয়েছে, এতটা মানুষকে ইমোশনাল করবে, মানুষ ইমোশনাল হয়ে বেরোবে, ওয়ার্ড অফ মাউথ প্রচণ্ড কিন্তু স্ট্রং হবে। আমি বলবো এই সিনেমাটা আপনারা অবশ্যই হলে গিয়ে দেখুন। এবং ইন্ডিয়া পাকিস্তান এই যে ক্ল্যাশ, এটাকে নিয়ে এত যে মুভি হয়েছে, এটা তার থেকে একদম কিন্তু অন্য রকম একটা প্রেজেন্টেশন কিন্তু হয়েছে স্কাই ফোর্সের মাধ্যমে। হ্যালো গাইস, আমি দীপ এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ। সো এখন আমি এই ভিডিওর মধ্যে কথা বলবো স্কাই ফোর্সকে নিয়ে। অক্ষয় কুমার আছে এবং আরও ভালো ভালো কিছু কিছু কাস্টের কিন্তু এখানে রয়েছে। তো আলটিমেটলি মেন ফোকাসটা আমি কেন অক্ষয় কুমারের কে করছি, তার কারণটা হচ্ছে তার রিসেন্ট টাইমে গত কয়েক বছর ধরে তার কোনো সিনেমাই কিন্তু চলেনি। এবং ওই সূর্যবংশী যা মোটামুটি চলেছিল বা ওই যে ইউনিভার্সের পার্টগুলো যা চলেছিল সেগুলো বাদ দিয়ে আর কোনো সিনেমায় কিন্তু জাস্ট চলেনি। এবং আমি শিওর এই পার্টিকুলার প্রজেক্টটা চলবে এবং এখানে অক্ষয় কুমারের পারফরমেন্স টপ নচ লেভেলের কিন্তু হয়েছে। এবং এই যে ইন্ডিয়া পাকিস্তান ওয়ার, ইন্ডিয়া পাকিস্তান এই যে ক্ল্যাশটা, এটাকে নিয়ে বহু প্রজেক্ট তো হয়েছে। তো এটার সঙ্গে অনেকে কিন্তু আমাদের ঋত্বিকের যে প্রজেক্টটা এসছিল ফাইটার, সিদ্ধার্থ আনন্দের ফাইটার, তার সঙ্গে কিন্তু কম্প্যারিজন করছে। এবং অবভিয়াসলি ফাইটারের যা বাজেট ছিল, যা তার ভিএফএক্সের মান ছিল, তার থেকে এটার বাজেট অনেকটাই কিন্তু কম এবং সেটা স্পষ্ট, সেটা আমরা দেখে কিন্তু বুঝতে পারছি। কিন্তু অ্যাকশন সিকোয়েন্সেসগুলোকে যেভাবে এখানে প্রেজেন্ট করা হয়েছে, যেভাবে স্টেজিং করা হয়েছে, দারুণ কিন্তু লাগছে। বিশেষ করে যে কোনো জানা গল্প হলেও সেটার প্রেজেন্টেশনটা ভালো হলে মানুষ কিন্তু আগ্রহী হয় তাকে দেখার জন্য, সেটা কোথাও গিয়ে কিন্তু স্পষ্ট। এবং এই স্কাই ফোর্সের মাধ্যমে কিন্তু এটা ফুটে উঠছে। এবং ওয়ার সিকোয়েন্সেসকে বা যে এয়ার স্ট্রাইক গুলো যেখানে দেখানো হয়েছে, সেই এয়ার স্ট্রাইকগুলো দারুণভাবে কিন্তু এখানে মোটামুটি ফুটে উঠছে। এবং এটা থিয়েট্রিক্যাল, এটা ওয়াচ কিন্তু করা উচিত, বড় পর্দায় দেখার মতো কিন্তু একটা সিনেমা কিন্তু হয়েছে। ব্যাকগ্রাউন্ড স্কোরের কাজ প্রচণ্ড কিন্তু ভালো হয়েছে। এবং লাস্টে ওই যে বি প্রাকের যে গানটা যেটা এসছিল, সেটাকে যেভাবে ইউটিলাইজ করা হয়েছে পুরো সিনেমাটার মধ্যে, এবং বিশেষ করে এন্ডিংয়ের যে পোর্শনটা, সেখানে আমি ড্যাম শিওর সবাইকে ইমোশনাল করবে। আমি গ্যারান্টি দিয়ে কিন্তু বলতে পারি সেখানে মানুষ ইমোশনাল হবে এবং ইভেন চোখে জলও কিন্তু চলে আসতে পারে কোথাও গিয়ে। স্কাই ফোর্স দেখুন, ভাল লাগবে। এবং এটার সঙ্গে ফাইটারের কম্প্যারিজন কিন্তু করবেন না। ফাইটার সম্পূর্ণ অন্য রকমের এয়ার স্ট্রাইক বা এয়ার ফোর্স রিলেটেড ছবি, এবং এটাও কিন্তু একটা সম্পূর্ণ অন্য রকমের একটা এয়ার ফোর্স বা এয়ার স্ট্রাইক এই গল্পের কিন্তু ছবি। তো এটা অবশ্যই দেখুন, ভাল লাগবে, এটা আমি কিন্তু শিওর শট কিন্তু বলতে পারি। এবং বিশেষ করে 26 জানুয়ারির যে ইভেন্টটা রয়েছে, সেইখানে সেই সিনারিওতে দাঁড়িয়ে কিন্তু এই ছবিটা ওয়ার্ক করতে পারে বলে আমি অ্যাটলিস্ট মনে করি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।